بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وفعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, নসিহত করেছে, হুকুম দিয়েছে ईमानदार व्यक्तिদেরকে, হে ঈমানওয়ালা তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা এবং ভালো কাজ করো, যেই কাজটা আল্লাহ তাআলার কাছে পছন্দের এমন কাজ করো, যেই কাজ আল্লাহ তাআলার অপছন্দনীয় এমন কাজ পরিহার করো। যদি তোমরা রুকু সিজদা ইবাদত ভালো কাজ করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা কামিয়াব হবে, সফল হবে। আর যদি এই কাজগুলো না হয় তাহলে তোমাদের জিন্দেগি সফল হবে না। আল্লাহ পাকের কাছে সফল জিন্দেগি মানদণ্ড টাকা পয়সা ক্ষমতা শক্তি নয়। দুনিয়ার মানুষের হিসাব ভিন্ন, আল্লাহ পাকের ফায়সালা আল্লাহ পাকের হুকুম এক ধরনের, দুনিয়ার মানুষ চলে অন্য ধরনের। দুনিয়ার মানুষ বাহাদুরি প্রদর্শন করাকে পছন্দ করে, নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশকে পছন্দ করে, নিজের শক্তি প্রদর্শন করাকে পছন্দ করে দুনিয়ার মানুষ। কিন্তু শরীয়ত ইসলাম এটা নয়। ইসলামের শিক্ষা হলো
তোমার জিন্দেগি ভালো বানাও, বিনয়ী হও, বিনয়ী হও, ছোট হও, নম্র হও, ভদ্র হও। বরত্বকে আল্লাহ পাক পছন্দ করেন, এমনকি বরত্ব প্রকাশ পায় এই ধরনের কথাকেও আল্লাহ পছন্দ করেন। বরত্ব প্রকাশ পায় এই ধরনের আচরণকেও আল্লাহ পছন্দ করেন। কোরআনে কারিমে আসছে লা তামশি ফিল আরদি মারাহা, তোমরা যখন দুনিয়াতে চলবে, হাঁটবে, হাঁটার ক্ষেত্রেও এমন ভাবে হাঁটো যেন জমিনে আওয়াজ না হয়। বাহাদুরের মতো ধপ ধপ করে হাইটো না, জমিনের মধ্যে বিনয়ের সাথে হাঁটো। জমিনে তো চলতে হবেই, না হলে দুনিয়াতে থাকবে কিভাবে? কিন্তু চলাটা হবে বিনয়তার সাথে। ঠাস ঠাস আওয়াজ যেন না। নবী আলাইহিস সালাম যখন হাঁটতেন, তার হাঁটার ভেতরে আওয়াজ ছিল। আল্লাহ পাক বলেন লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে লাফায়া চলবা না, মুতাওয়াজি এবং বিনয়ের সাথে হাঁটো। আল্লাহ পাক শিক্ষার জন্য বলছেন ইন্নাকা লান তাখরিকাল আরদা। মানুষ বুঝানোর জন্য বলি, নারিকেল ফাটানোর জন্য বাড়ি দেয় জোরে, যাতে করে ফাটে। তো মানুষ তো জোরে কিছু করে ফাটানোর জন্য, তুমি যে ঠাস করে পা রাখতেছ, উদ্দেশ্য কি? তুমি কি জমিনটাকে বিদীর্ণ করতে চাও? তোমার জমিনটাকে ফাটাইতে চাও? ইয়াদ রাখো, তোমাকে আমি এই নাই যে তুমি আমার জমিনটাকে ফাটায় ফেলবা, বিদীর্ণ করবা। জমিনকে তুমি ফাটাইতে পারবে না। অথবা মানুষ লাফ দেয় ওঠার জন্য। তুমি যে লাফায় লাফায় হাঁটতেছো, না পায়ের জমিনের নিচের জমিনটাকে ফাটাইতে পারবে, না তুমি লাফ দিয়ে আমার আসমান পর্যন্ত উঠতে পারবে। ওয়ালান তাবলুগাল জিবাল, পাহাড় পাহাড় পর্যন্ত উঠতে পারবে না। তো খামোখা কেন এইভাবে এমন করতেছে? কেন কেন? বরং বিনয়ী হও, বিনয়ী হও। হাদিসে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, রাখার পর জমিন তার সাথে কথা বলবে। জমিন কথা বলবে। আপনারা বলতে পারেন জমিন কিভাবে কথা বলবে? এই প্রশ্ন করলে তো সব জায়গায় প্রশ্ন আছে। পবিত্র কোরআনে কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আছে খাতামাল্লাহ আল্লাহ নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন তোমাদের মুখকে আমি বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত আমার সাথে কথা বলবে। প্রশ্ন তো এখানে হতে পারে, হাত কিভাবে কথা বলবে? হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হাত কথা বলাকে অস্বাভাবিক মনে করতেছে কেন? অসম্ভব কেন মনে করতেছে? জবান কথা বলতে পারে কেন? এই জন্য যে জবানকে আল্লাহ পাক কথা বলার কুদরত দিয়েছে, এই জন্য জবান কথা বলতে পারে। যেই আল্লাহ তোমার মুখকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ তোমার হাত, পা এবং জমিনকেও কথা বলার শক্তি দিতে পারে। দিবেন আল্লাহ। তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতই বইলা দিবে যে হাত দ্বারা কখন
তাকে অন্যায়ভাবে চর থাপ্পড় দিয়ে হাত বলবে, জমিন বলবে। হাদিস শুনাইতেছিলাম, কবরে রাখার পর জমিন ব্যক্তিকে বলবে, হে বাহাদুর, তুমি তো আমার ঘরে খুব চলছে, শক্তি লাফায়া লাফায়া কিছু বলি না। আমার উপর যখন তুমি দুনিয়াতে দাম্ভিকতার সাথে চলছ, অন্যায় জুলুম করে, তোমাকে আমি কিছু বলি না। তোমার সাথে আমার কোনো খারাপ আচরণ ছিল না। আজকে তোমাকে আমার ভেতরে সুপর্দ করা হয়েছে। আজকে তুমি আমার পেটের ভেতর, ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। আজকে তো তুমি আমার পেটের ভেতরে। জমিনের উপরে যখন তুমি চলছো বাহাদুরি করে, অন্যায় করে, আমি তোমাকে কিছু বলি নাই। আজকে যখন তুমি আমার পেটের ভেতরে আসছো, আজ তুমি দেখবে তোমার সাথে আমার খারাপ আচরণ কতটুকু। আজকে বুঝছি নবী আলাইহিস সালাম বলেন, বলে চতুর্দিক থেকে জমিনটা সংকুচিত হয়ে আসে, কবর সংকুচিত হয়ে আসতে আসতে ব্যক্তির শরীরের মধ্যে লাগবে আর শরীরটাকে চাপা দিতে থাকে। চাপাইতে চাপাইতে এমন হবে যে নবী আলাইহিস সালাম হাতের আঙ্গুলকে এক আঙ্গুল আরেক আঙ্গুলের ভেতরে ঢুকায়া দেখায়া দিছে, দুই পাঁজরের হাড়গুলো এমন হয়ে যাবে, ডান পাশের হাড়গুলো বাম পাশের হাড়ের মধ্যে এভাবে চিপকে যাবে। ওই দিন জমিন এই করবে। এই হলো এক ধরনের মানুষের সাথে জমিন এই কথা বলে। দ্বিতীয় হলো মুতাওয়াজে এবং বিনয়ী ব্যক্তিকে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে অনেক বিনয়ের সাথে চলেছ, নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলেছ, এমন ভাবে হাসছো যে আওয়াজও হয় নাই, অত্যন্ত বিনয়ের সাথে জমিনে তুমি চলেছ। কিন্তু আমি তোমাকে তার প্রতিদান, পুরস্কার দিতে পারি নাই। তুমি যে ভালো ছিলা, তোমাকে তো আমি কিছু উপহার দিতে পারি নাই। কিন্তু আজকে যখন তোমাকে আমার পেটের ভেতরে রাখা হয়েছে, আজকে তোমাকে আমি তার উপহার। নবী আলাইহিস সালাম বলেন, জমিন কবর এবার প্রশস্ত হতে থাকে। অপরাধী মুতাকাব্বির অহংকারের জন্য জমিন এবং কবর হবে সংকুচিত, আর বিনয়ী ভদ্র মুতাওয়াজে নম্র ব্যক্তির জন্য জমিন প্রশস্ত হবে। কতটুকু প্রশস্ত হবে? হাদিসে আসছে মাদ্দা বাশারু, মাদ্দা বাশারুহু, খালি জমিনে গাছপালা নাই, বাড়িঘর নাই, কথার কথা হাও অথবা চর এলাকায়, মাঠে ময়দানে গিয়ে যদি আপনি তাকান, তাহলে চোখের দৃষ্টি যেই পর্যন্ত যাবে, আল্লাহ পাক নেককার ব্যক্তির কবরটা এত বড় প্রশস্ত বানায়, এত বড় প্রশস্ত হয়ে যাবে তার জন্য কবর। সেখানে সে আরাম, শান্তি, নিশ্চয়তার সাথে চলবে।
সুতরাং প্রত্যেক এই হাদিস থেকে প্রত্যেক বিবেকবান সমঝদার ঈমানওয়ালা ফিকির করবে দুনিয়াতে আমার দাম্ভিকতার ফল কি, আর দুনিয়াতে আমার বিনয় এবং নম্রতার সুফল কি। নবী আলাইহিস সালাম হাদিস শুধু এটা নয়, সবগুলোই জানার জন্যই বলছেন। পরীক্ষা হবে, পরীক্ষা অ্যান্সার লেখার জন্য বলছেন না। নবী আলাইহিস সালাম বলেছেন ঈমানওয়ালা জিন্দেগি সুন্দর বানানোর জন্য। এখন বলো তুমি কিভাবে চলবে। অন্য রিওয়ায়াত বর্ণনায় আসছে নবী আলাইহিস সালাম বলেন জান্নাত এবং জাহান্নাম পরস্পর কথা বলে। জান্নাত জাহান্নাম বলবে তুমি জানো আমাকে আল্লাহ কেন বানাইছে। জাহান্নাম জান্নাতকে জিজ্ঞাসা করবে যে আমাকে আল্লাহ কেন বানাইছেন তুমি জানো। আল্লাহ আমাকে বানাইছেন লিকুল্লি জব্বারিন, প্রত্যেক দাম্ভিক অহংকার ব্যক্তির জন্য আল্লাহ আমাকে বানাইছে। যারা দুনিয়াতে দাম্ভিক এবং অহংকারের সাথে চলেছে, বাহাদুরির সাথে চলেছে, তাদের জন্য আল্লাহ আমাকে বানাইছেন। আর জান্নাত তারপর তুমি জানো আমাকে আল্লাহ কেন বানাইছেন। লিকুল্লি দাইফিন মুতাদাইফিন, নবীজি বলেন আমাকে জান্নাত বলবে যে আল্লাহ আমাকে বানাইছেন লিকুল্লি দাইফিন, দুর্বল বিনয় এবং নম্র ব্যক্তির জন্য আল্লাহ আমাকে বানাইছে। সুতরাং বিনয়ী এবং নম্র ব্যক্তি জান্নাতে যাবে, অহংকার এবং দাম্ভিক ব্যক্তি জাহান্নামে যাবে। সুতরাং আমরা যেন নিজের অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করি। কথায় যেন আমার দাম্ভিকতা প্রকাশ না পায়, চলায় যেন দাম্ভিকতা প্রকাশ না পায়, লেনদেনের ক্ষেত্রে যেন দাম্ভিকতা প্রকাশ না পায়। যে ব্যক্তি তার জিন্দেগিকে সমাজ বলেন, অমুক বলেন, তমুক বলেন, সব জায়গায় বিনয়ের আচরণ দেখাইতে পারে, মানুষ মনে করে যে আমি বিনয়ী হলে ছোট হয়ে গেলাম। আমি ছোট নাকি? তুমি তো ছোটই, বড় হইলা কবে? হ্যাঁ, বড় হইলা কবে? ছোটই তুমি। আমি ছোট নাকি? হ্যাঁ তুমি ছোটই। প্রত্যেক ঈমানওয়ালা বলবে আমি ছোট। আল্লাহ পাক নবীজিকে তো এই শব্দ দিয়ে পাঠাইছে, যার ভেতরে এই অভ্যাস হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত, সব ক্ষেত্রে বড় হতে চায় ওই ব্যক্তি ভেতর থেকে আল্লাহ পাক মানার যোগ্যতা সরায় নেবে। তো মানবে না কারো কথা, না মোল্লা মৌলবীদের কথা মানবে, না কোরআন হাদিসের কথা মানবে, না আল্লাহর কথা মানবে, তো মাননেওয়ালা। আমি যদি ভিন্ন ভিন্ন ভাবে আপনাদেরকে জিজ্ঞাসা করি এই মুহূর্তে, তাহলে আমি আশা করি সবাই এইটাই উত্তর দিবে, ফেরাউন কেন ঈমান আনে? উত্তর দিতে পারবেন আপনারা। অহংকারের কারণে ঈমান আনে নাই। কি বলো তুমি? হে মুসা, আমার ক্ষমতা, আমার শক্তি, আমি তো সব করতে পারি। সারা দুনিয়াতে যত বড় বড় মুতাকাব্বির, অহংকারী কাফের মুশরিক আছে,
তাদের কাছে দাওয়াত, নবীরা দাওয়াত নিয়ে যাওয়ার পর ঈমান আনে নাই, তা অনেকগুলো কারণের মধ্যে এটাই পাইবেন যে অহংকার। এটা হলো মূল অহংকার, এটা হলো মূল রোগ। এই রোগের কারণে ঈমান থেকে বঞ্চিত হয়েছে, এই রোগের কারণে হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে, এই রোগের কারণে আল্লাহ পাকের দ্বীনের মুবারক নূর থেকে বঞ্চিত হয়েছে। আর যাদের ভেতরে এই রোগ কমে আসছে তারা কামিয়াব হয়েছে। এই রোগ পরিপূর্ণভাবে মুক্ত ছিলেন নবীদের ছাড়া সাহাবায়ে, নবীদের ছাড়া সাহাবায়ে কেরাম এই রোগ থেকে মুক্ত ছিল। প্রত্যেকটা সাহাবীর জীবনী পড়েন, হযরত সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন, কোন একজন সাহাবীকে পাইবেন না যার জিন্দেগি মুতাকাব্বিরানা, অহংকার এবং দাম্ভিকতা ছিল না। তাদের ভেতরে ছিল নম্রতা এবং মানার যোগ্যতা, তারা মাননেওয়ালা ছিল। তারা যে মাননেওয়ালা ছিলেন এটা হাদিস তো আছে, খুদ আল্লাহ নিজে কোরআনে কারিমে তাদের প্রশংসা করেছেন। وقالوا سمعنا وأطعنا وقالوا سمعنا وأطعنا, তারা বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন। আজকে আমাদের কামিয়াবির পথে অন্যতম বাধা, অন্যতম কারণ হলো আমাদের ভেতর থেকে মানার যোগ্যতা ক্রমান্বয়ে হ্রাস। কোন ব্যক্তিকে বলবো না, জাতীয়, শুধু আমাদের দেশীয় না, সব জায়গায় মাননেওয়ালা লোক নাই, বলনেওয়ালা লোক আছে। মাননেওয়ালা লোক নাই, বলনেওয়ালা। আল্লাহ পাক আমাদের সবাইকে মাননেওয়ালা হওয়ার তৌফিক দান করেন। নিজেকে ট্রাই করো যে আমার ভিতরে যোগ্যতাটা আছে, আমি মানতে পারি কিনা, আমি আমার বাবাকে মানতে পারি কিনা, আমি আমার উস্তাদকে মানতে পারি কিনা, আমি আমার ইমামকে মানতে পারি কিনা, আমি আমার বড় ভাইকে মানতে পারি কিনা, চলতে চলতে আমি আমার নবীকে মানতে পারি কিনা, আমি আমার আল্লাহকে মানতে পারি কিনা। যার ভেতরে যে কোনো স্তরের হোক, যদি সে মাননেওয়ালা হয়, যেই লাইনে থাকবে ওই লাইনে সে কামিয়াব। একজন কর্মচারী সে তার বসকে মানে, তার কি পদোন্নতি হবে? ও তো মানে না কথা, বলবে কি ও তো কথা মানে না, ওকে কিভাবে আমি বেতন বাড়াবো, পদোন্নতি দিব? কথা মানে কমান কথা। সারা দুনিয়া, এমনকি অমুসলিমদের মধ্যেও মাননেওয়ালা না হলে তোমার পদোন্নতি। এটা যেমন কর্মজীবনে, এটা যেমন চাকরির জীবনে, এটা যেমন দুনিয়ার জীবনে, আখিরাতের জিন্দেগিতে তাই। তবে দুনিয়ার জিন্দেগি হলো মাখলুককে মানার মধ্যে, আর আখিরাতের জিন্দেগি হলো খালেককে মানার। খালেক আল্লাহকে যে ব্যক্তি নিঃশর্ত মানতে পারবে, আল্লাহ পাক তাকে কামিয়াব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই যোগ্যতা হাসিল করার তৌফিক দান করেন। শেষ কথা বলছি, বিশেষ করে ঈমান আমলের লাইনে, দ্বীনের লাইনে, ধর্মের লাইনে গড়ে এই কথা বলে আমি কাউকে মানি না, তো ভালো কথা। কাউকে না কাউকে মানা, ওনার কথা আমি মানি, উনি বড় আলেম অথবা উনি মুহাক্কিক অথবা উনি, এই কারণে আমি তাকে কথা, একজন কাউকে না কাউকে ফলো করে
আমরা এখানে আসি না। নবী আলাইহিস সালাম বলেন ইদা কাব্বারাল ইমামু ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর বলছে তুমি ফওরান তাকবীর ওনার ফলো করো। ওয়া ইদা রাকা ফারকাউ, তুমি রুকুতে গেছো তুমি দাঁড়ায় কেন, রুকুতে যাও। রুকুতে গেছে ইমাম, দাঁড়ায় গেছে রুকু থেকে, কিন্তু সে তাসবিহ পড়তে আছে সুবহানাল্লাহ। ইমাম দাঁড়ানো না, ওয়াইদা রাকা ফারকাউ ওয়াইদা সাজাদা ফাসজুদু, সে সিজদায় যখন যাবে তখন যাও, যখন উঠবে তখন তুমি উঠাও, মানো, ফলো করো। এমন কি বুঝানোর জন্য বলছি, ইমামের যদি ভুল হয় একটা পর্যায়ে তার ভুলটাও তোমার মনে হয়। যেমন কথা বলছে, জোহরের নামাজে ইমাম 4 রাকাত, এর চতুর্থ রাকাতে আত্তাহিয়াত পয়রা মনে করছে, মানুষ তো হতেই পারে, এটা কোনো দোষের বিষয় না। নামাজের মধ্যে কখনো লোকমা যাওয়া অথবা এধার ওধার হওয়া এটা দোষের বিষয়। ইমামতির জায়গাটা সহজ না, কঠিন। অনেক প্রস্তুতি নিয়ে আইসাও এখানে ভুল হতে, এটা সমালোচনার বিষয় না। ইমাম ভুলে মনে করছে দ্বিতীয় রাকাত আত্তাহিয়াত পয়রা দাঁড়ায় গেছে, পেছন থেকে লোকমা আসছে, কিন্তু ওনার মনের মধ্যে একই হয়ে গেছে না দুই রাকাতই করছে। উনি বসে না, দাঁড়াই আছে। আপনার মনটা দিয়ে কি করতে হবে? দাঁড়াইতে হবে, পরে সহসিজদা দিতে হবে, দাঁড়াইতে হবে, পরে সহসিজদা দিতে হবে। কিন্তু ইমাম ভুলে দাঁড়ায় আছে, আমি বসবো, আমি বসে আত্তাহিয়াত পয়রা নিজের সালাম ফিরাই গেলাম হবে। ওনাকে মাইনা প্রসেসিং এ নিয়মে তরিকা মোতাবেক নামাজটা শুদ্ধ হতে হবে, ওনাকে বাদ দিয়ে দেবে, ওনাকে মাইনাই নামাজটাকে সহি তরিকার দিকে দেখতে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক করেন। এই প্রাসঙ্গিক আলোচনা শুনে আপনারা, আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমানের ভিতরে ঈমান এর আবেগ আছে ভালো, আলহামদুলিল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন দেশে মুসলমানদের করুণ অবস্থার সময় আমরা নিজেদের মতো করে সাহায্য করার চেষ্টা করি। এখন বর্তমানে ফিলিস্তিন এবং গাজার কি অবস্থা, খাওয়া নাই, থাকার জায়গা নাই, ঔষধ নাই, কোনো নিরাপত্তার জায়গা নেই। বিগত সময়েও আমাদের এখানে আলোচনা হয়েছে, কেউ কেউ সাহায্যের জন্য টাকা পয়সা দিচ্ছে এবং পাঠানো হয়েছে বিভিন্ন মাধ্যমে। আবার একটা উদ্যোগ হয়েছে, কিছু ভাই ওনারা চেষ্টা করতেছে সেখানে কিছু সহযোগিতা পাঠানোর জন্য। গাজা মুসলমানদের সেবা এবং খেদমতের জন্য কিছু ভাই উদ্যোগ নিয়েছে টাকা পয়সা পাঠানোর জন্য। যদি আপনাদের কারো সুযোগ হয়, আগ্রহ হয়, তাহলে আমাদের সানি ইমাম সাহেবের কাছে দিলে উনি যেই মাধ্যমে মোটামুটি ভাবে নির্ভর, নিজ একেবারে 100% নির্ভরতা কোন জিনিস আছে, এরপরেও হুসনে নিয়ত, আমি সহি নিয়তে আমার সাধ্য অনুযায়ী দিলাম, আল্লাহ পাক এটা পৌঁছায় যদি দেন তাহলে আমার অসহায় ভাইরা কিছু উপকৃত হবে। অভাবী দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, বিশেষ করে এই পরিস্থিতিতে যখন তাদের কিছুই নাই, ওখানে যদি বিন্দু পরিমাণও আমার সহযোগিতা করে, সেটা অনেক বড় কিছু। যার পক্ষে সম্ভব, দিল তৈয়ার হয়, মন তৈয়ার হয়, সে যোগাযোগের মাধ্যমে দেওয়ার জন্য চেষ্টা করবেন। 1-2 সপ্তাহের মধ্যেই সেখানে পাঠানো, যতটুকু হয় পাঠিয়ে দেওয়া হবে। আপনারা যারা পারেন পৌঁছাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যা বলা হলো তা মানার, বুঝবার, জিন্দেগি গঠন করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি 4 রাকাত সুন্নাত
সামনে পূরণ করি আগে দাঁড়ায় না সামনে কথা পূরণ করি আগে সামনে